নমস্কার বন্ধুরা, ডিএলএড ভার্সাস বিএড মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো অল ইন্ডিয়া ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে একটা মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। আর সেই মামলাটি হচ্ছে কিন্তু ইন সার্ভিস ম্যাটার, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড পাশ করার পরে চাকরিরত অবস্থায় রয়েছে তাদেরকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। তো এই মামলাটির শুনানির জন্য ডেট প্রদান করা হয়েছিল 1 এপ্রিল। কোনো কারণবশত এই দিন এই মামলাটির শুনানি হয়নি, পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে আগামী 4 তারিখ। তো 4 এপ্রিল এই কেসটার শুনানি হবে, কিন্তু তারও আগে এই বিএড ভার্সাস ডিএলএড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে শর্তাপেক্ষে একটা ছত্তিশগড়ের মামলাকে কিন্তু বিএডদের ফেভারে রায় দিয়েছিল, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। সেটা হচ্ছে যে শর্ত সাপেক্ষে বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটদেরকে কিন্তু কাউন্সিলিং যে হয়ে থাকে সেই কাউন্সিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করার জন্য সুযোগটা দেওয়া হয়েছিল। তো এবং সেখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টা পরবর্তীতে দেওয়া হবে এবং সেই রায়টাকে কিন্তু মেনে নিতে হবে। তো যতদিন পর্যন্ত না রায়টা আসছে ততদিন পর্যন্ত কিন্তু বিএডদেরকে নিয়ে কাউন্সিলিংটা করাতে পারবে, এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছিল। তো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় এসছে এবং সেখান থেকে বিএডদের মুখেও কিন্তু হাসি ফুটেছে। তো চলো কি রায়টা দিয়েছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করছি। তো ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেলেন বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রার্থীরা। হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকার সহকারী শিক্ষকের পদের জন্য বিএড ডিগ্রির স্বীকৃতি দিয়ে একটি বিজ্ঞাপনও কিন্তু জারি করেছিল, যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। রাজ্য সরকার 4 মে 2023-এ সহকারী শিক্ষকের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। প্রকাশিত বিজ্ঞাপনে শিক্ষাগত যোগ্যতা ডিএডের সাথে সাথে বিএডকেও কিন্তু স্বীকৃতি দেয়। এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করে এবং সেইটা কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টে গড়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষক পদে শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু বাধ্যতামূলক বা ডিএলএডরাই কিন্তু যোগ্য। বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকের পদের জন্য কিন্তু কোনোভাবেই যোগ্য নয়। এই চাকরির নিয়োগ বিধি শর্ত ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে হবে, এরকমটাই কিন্তু তাদের দাবি। তো শুনানির পর হাইকোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগের জন্য যে কাউন্সিলিং করা হচ্ছে তাতে নিষেধাজ্ঞা জারি করে, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টে কিন্তু বিএড প্রার্থীরা চ্যালেঞ্জ করে এই যে শুনানিটা এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়। তো প্রার্থীদের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত ও নিয়োগের নির্দেশ দিয়ে অন্তরাবর্তীকালীন একটা স্বস্তি কিন্তু দিয়েছিল। তবে একই সঙ্গে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাহ্য হবে বলেও কিন্তু স্পষ্ট জানিয়েছিল। তো 2024 সালে 29 ফেব্রুয়ারি এই মামলাটির চূড়ান্ত শুনানি শেষ হয় এবং হাইকোর্ট তার রায় সংরক্ষণ করে। আজ রায় ঘোষণার সময় হাইকোর্ট বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকের পদের জন্য অনুপযুক্ত বলে কিন্তু বিবেচনা করেন। এছাড়া সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বন্ধুরা, যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে এখানে স্পষ্ট কিন্তু তোমরা বুঝতে পারলে যে সমস্ত ক্যান্ডিডেটরা নিয়োগ হয়ে গেছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এছাড়াও শূন্য পদের জন্য ডিএলএড ডিগ্রি প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। তো হাইকোর্ট রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে সংশোধিত বাছাই তালিকা প্রকাশ করে ডিএলএড প্রার্থীদের সুযোগ দিতে হবে বলেছে। এই আদেশের পর এই রাজ্যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিএড পাস প্রার্থীদের দাবির অবসান হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বিচারাধীন যে কেসটা, যেটার প্রধান বিচারপতি রমেশ কুমার সিনহার ডিভিশন বেঞ্চে 29 ফেব্রুয়ারি এই মামলার সিদ্ধান্ত সংরক্ষণ করা হয়েছিল, যা আজকের সেই রায়টাকে প্রকাশিত করা হয়েছে বা সেই রায়টাকে জারি করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে এই হচ্ছে কিন্তু আজকের এই বিএড ভার্সাস ডিএলএড মামলার যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আগামী দিনে যে ইন সার্ভিস বিএড ভার্সাস ডিএলএড মামলাটি রয়েছে সেক্ষেত্রে একটা তোমরা
পজিটিভ ইঙ্গিত আশা করি দেখতে পাচ্ছ। তো দেখা যাক কি হয়, কেননা তোমরা এটাও জানো যে যারা বিএড ডিগ্রি করার পরবর্তীতে চাকরিটা পেয়েছিল, ব্রিজ কোর্স কিন্তু তাদের এখনো পর্যন্ত কিন্তু করানো হয়নি। তো ব্রিজ কোর্স না থাকার কারণে হয়তো তাদেরকে বাদ দিলেও দিতে পারে। তো দেখা যাক, আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে জানতে পারবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইন সার্ভিস বিএডরা কি বাদ পড়তে চলেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের মতামত অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।